This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা ৫টা সমানেই ৫ কথা। 11 তৃণমূলের পালা বদলের ভিত্তিভূমি সিঙ্গুর থেকেই বাংলায় আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদী। বিহারে জঙ্গলরাজ শেষ, এবার তৃণমূলের মহাজঙ্গল রাজকে উপড়ে ফেলার ডাক নরেন্দ্র মোদী। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार। 2014 সালে ব্রিগেডে এসে বাংলার মানুষের হাতে লাড্ডু দেওয়ার কথা বলে রসগোল্লা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীতে আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করা হবে। ভাঙো বিজেপির অহংকার, বহিরাগতদের করো ছাড়খাড়, এদের পাল্টানো দরকার, পাল্টা চ্যালেঞ্জ অভিষেক। তার কারণ আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে, পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার, ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। এদিকে শিল্পহারা সিঙ্গুরের সভাস্থল থেকে শিল্প আশ্বাস সুকান্ত মজুমদারের। মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরেই এবার হবে কারখানা। বিজেপি ক্ষমতা এলে শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকাই বাড়বে না, শিল্প হবে, কর্মসংস্থানও হবে। সিঙ্গুরের সভাস্থল থেকে আশ্বাস সুকান্ত মজুমদারের। নরেন্দ্র মোদী সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব, এটা আমাদের গ্যারান্টি। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। সুকান্ত মজুমদার আজকে মঞ্চ থেকে কি বলেছেন তা তো শোনালাম। নিশ্চয় মনে আছে আপনাদের, এই সুকান্ত মজুমদার দুদিন আগে তিনি কৃষকদের দূরে দূরে পৌঁছে গেছিলেন, কৃষকদেরকে আহ্বান করেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যে খবর আমরা পেয়েছিলাম যে ইচ্ছুক কৃষক অনিচ্ছুক কৃষক প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল বিজেপি। সেদিনকেও সুকান্ত মজুমদার একই কথা বলেছেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে টাটাদের ফিরিয়ে আনা হবে, এখানে শিল্প হবে। আজকেও কার্যত সেই একই কথা বললেন সুকান্ত মজুমদার।
শিল্পহারা সিঙ্গুরের সভাস্থল থেকে শিল্প আশ্বাস সুকান্ত মজুমদারের। মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরেই এবার হবে কারখানা। বিজেপি ক্ষমতা এলে শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকাই পারবে না, শিল্প হবে, কর্মসংস্থানও হবে। সিঙ্গুরের সভাস্থল থেকে আশ্বাস সুকান্ত মজুমদারের। নরেন্দ্র মোদী সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব, এটা আমাদের গ্যারান্টি। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছি। তন্ময়বাবু, আপনি যখন লাইনে ছিলেন সুকান্ত মজুমদার কি বক্তব্য রেখেছেন তা শোনালাম, তার আগে দর্শকদের শুনিয়েছিলাম প্রধানমন্ত্রী আজকে সিঙ্গুরে এসে ঠিক কি বলেছেন, আপনার রিয়াকশন। না, প্রধানমন্ত্রী নতুন কিছু তো বলেননি। ওখানে যে কৃষকরা আছে তাদের সর্ষের ক্ষেত নষ্ট করে সভা করেছেন। উনি বোধহয় ইতিহাসটা জানেন না, সিঙ্গুরের ইতিহাস, যেখান থেকে জমি দখলের আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবার কৃষকদের ফসল নষ্ট করে উনি ওখানে সভা করছেন এবং স্বাভাবিকভাবেই নতুন কিছু বলে যাননি, কারণ ওনার নতুন কিছু বলার নেই। উনি জানেন 26-এ কিছু হওয়ার নয়। বাংলার নেতারা নিজেদেরকে উদ্বুদ্ধ, তাদের কর্মীদের উদ্বুদ্ধ রাখার জন্য এইসব বলে বেড়াচ্ছেন। আসলে পুরোটাই শূন্য। 2026 বিজেপি ফিনিশ। ধন্যবাদ। এদিকে জমি আন্দোলন নিয়ে এখন আক্ষেপের সুর সিঙ্গুরের মাস্টার মশাইয়ের গলায়। শিল্প ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সিঙ্গুরের জমিতে শিল্প হলো না, কৃষিও হয়নি। মন্তব্য সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এখন মনে হচ্ছে যে শিল্প না হলে শুধু কৃষির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের সমস্যা, আর্থিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা থাকবে না। তাই ভালো ভালো শিল্প চাই এবং শিল্পের অনুসারী আরো যে সমস্ত বস্তু কার্যক্রম সেগুলো চাই। হ্যাঁ, আমরা তখন বিধায়ক ছিলাম। বিধায়ক হিসাবে কৃষকেরা এসে যখন বললেন যে জমিটা আমাদের জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, সেই জমিকে শিল্পপতির কাছ থেকে আটকানো গেল, কিন্তু উন্নয়ন কৃষি যেটুকু ছিল সেটুকু ধ্বংস হয়ে গেল, শিল্প হলো না। আন্দোলনের এক প্রকার ব্যর্থতাই ধরতে হবে। আইন শৃঙ্খলা ঠিক হলেই শিল্প আসবে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তৃণমূলকে শিক্ষা দিতেই হবে, সিঙ্গুরের সভা থেকে বললেন নরেন্দ্র মোদী। फिर से संदेश खाली जैसी घटना न हो। भाजपा को आपका एक वोट इस बात को पक्का करेगा कि फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। साथियों, टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। यहां छोटे से छोटा टीएमसी का नेता खुद को बंगाल का माई बाप समझने लगा है। हुगली को तो इन्होंने शिक्षक भर्ती घोटाले के लिए बदनाम किया है। बीजेपी युवाओं को लूटने वालों को जरूर सजा दिलाएगी। साथियों, आपको एक और बात याद रखनी है, बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को लूटने वालों को
माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন প্রধানমন্ত্রী আজকে রাজ্যে এসে যে অভিযোগগুলো করেছেন, তার মধ্যে একটা, এই রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই, আইন শৃঙ্খলা ঠিক হলে তবেই রাজ্যে শিল্প আসবে। রাজ্যের শাসক দল কি বলছে জয়প্রকাশ বাবু? এইসব মিথ্যে ঝুড়ি দিয়ে ভোট পাওয়া যায় না। বাংলায় আইন শৃঙ্খলা যে কোনো বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেক ভালো। সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে ডেটা সেটা তাই বলছে, সেটা তো কেন্দ্রীয় সরকার প্রত্যেকবার বার করে। তাতে তো দেখা যাচ্ছে যে অপরাধের সংখ্যা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সব জায়গায় পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। প্রধানমন্ত্রী এটা জানেন, কিন্তু ওনার মিথ্যে কথা বলতে আটকায় না, তাই জন্য এইসব কথা বানিয়ে বানিয়ে বলছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। সিঙ্গুরের আজকে ওখানকার শিল্পের কথা বলতে পারলেন না, কারণ সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গিয়েছিল গুজরাটে, যে 2 বছরের মধ্যে তার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, মৃত্যু হয়েছে। ন্যানো বলে আর কোনো গাড়ি ভারতবর্ষে আপনারা দেখতে পারবেন না, গুজরাট তাকে মৃত্যুবরণ করিয়েছে। সেটা বলতে পারবেন না বলেই এখানে শিল্পের কথা বললেন না। আর উল্টো দিকে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, পাশে শুভেন্দু অধিকারীকে বসিয়ে তিনি দুর্নীতির কথা বলছেন। তার লজ্জা হওয়া উচিত। দুর্নীতির পরকাষ্ঠা, নারদা সারদার নায়ক শুভেন্দু অধিকারী পাশে বসে আর তিনি দুর্নীতির কথা বলছেন। ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি করেছে বিজেপি, যখন 12 থেকে 13 লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদের ঋণ পাইয়ে দিয়ে সেটাকে রাইট অফ করে বলেছেন ফেরত দিতে হবে না। জনগণের টাকা লুট করে এখানে থেকে যাও, নয় বাইরে পালিয়ে যাও, বিজেপি তোমাদের কিছু করবে না, শুধু বিজেপির ফান্ডে কিছু টাকা দিয়ে দিও। এই হচ্ছে নরেন্দ্র মোদীর দুর্নীতির পরাকাষ্ঠা। ধন্যবাদ। সিঙ্গুরের মাটি থেকে আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদী, পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলেছেন পাল্টানো দরকার, কিন্তু পাল্টাবেন আপনারাই, বাংলার মানুষ পাল্টাবে না। নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। সিঙ্গুরের মাটি থেকে আসল পরিবর্তনের ডাক মোদীর, পাল্টা দিয়েছেন অভিষেক। আপনি বলেছেন পাল্টানো দরকার, কিন্তু পাল্টাবেন আপনারাই, বাংলার মানুষ পাল্টাবে না। নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মাটি থেকে পরিবর্তনের ডাক, আসল পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী, তার পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলেছেন পাল্টানো দরকার, কিন্তু পাল্টাবেন আপনারাই, বাংলার মানুষ পাল্টাবে না। নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। সজল বাবু, নরেন্দ্র মোদী বারবার যখন এসে বলছেন পরিবর্তন দরকার, পাল্টানো দরকার, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট একেবারে ব্যাক টু ব্যাক অভিযোগটা করেছেন যে আপনারা বলছেন পাল্টানো দরকার, কিন্তু বাংলার মানুষ পাল্টাবে না।
বাংলার মানুষ পাল্টাবে কি পাল্টাবে না সেটা তো ভাই কয়েকদিন বাদে দেখা যাবে, কয়েক মাস বাদে দেখা যাবে। কিন্তু রামমোহন রায়ের সতীদাহ প্রথাকে পতিদাহে পাল্টে দিয়েছেন যিনি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, পাল্টাবে না মানে আপনি সারা শহরে, রাজ্যে, গ্রামে, গ্রামান্তরে ঘুরে দেখুন, ইতিমধ্যে পাল্টে গেছে, ইতিমধ্যে পাল্টে গেছে। বাকিটা সময়ের অপেক্ষা। কেউই কি বলে নাকি যে আমি হারবো? ও এমন মূর্খ যে যে জেলায় যাচ্ছে সেই জেলাতেই নাকি শূন্য হয়ে যাবে। হ্যাঁ, মানে অস্তিত্ব আর থাকবে না কোথাও বিজেপিরই। 294টাই আসন পাবে। এই যে মূর্খের আস্ফালন, এই আস্ফালন থেকে একটা জিনিস বোঝা যায় যে ওরা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ও এখন বুঝতে পারছে না কি বলা উচিত, কি করা উচিত। পাল্টাবে, কারণ পাল্টানোর গতিকে ত্বরান্বিত যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি। পাল্টাবে তাতে সত্যি যদি বলতে হয় বিজেপির কৃতিত্বের থেকে মমতাদের কৃতিত্ব বেশি। বাংলার মানুষকে উনি জোর করে পাল্টে দিয়েছেন। যেরকম বেলডাঙ্গাকে পাল্টেছেন, পশ্চিমবঙ্গের যেমন করে ডেমোগ্রাফিকে পাল্টেছেন, যেরকম মুর্শিদাবাদটাকে ইসলামাবাদে পরিণত করেছেন, ঠিক সেরকম ভাবে হ্যাঁ আপনি নিশ্চয়ই মাথায় রাখুন, রাইটার্সকে পাল্টে নবান্ন করেছিলেন, আবার নবান্ন টু রাইটার্স হয়ে যাবে। ধন্যবাদ সজলদা। খেজুরিতে অপহৃত বিজেপি প্রধানকে উদ্ধার পুলিশের। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। প্রধানের ফেসবুক পোস্ট দেখে উদ্ধার পুলিশের। খেজুরি 1 নম্বর ব্লকের কামারদা গ্রামের বিজেপি প্রধান ভবানী মণ্ডলকে অপহরণের অভিযোগ উঠেছিল। পুলিশের তৎপরতায় জাহানাবাদ এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। প্রধানের দাবি, গত 15ই জানুয়ারি পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে তাকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। আটকে রাখা হয় এলাকার একটি বাড়িতে। অভিযোগের ভিত্তিতে প্রধানের শাশুড়ি ও যা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিবাদ ও ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের জেরে এই ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। শ্রীমতী ভবানী মণ্ডল, যিনি হচ্ছেন খেজুরি থানার কামারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার একটা ফেসবুক লাইভ আমাদের নজরে আসে। তাকে এক প্রকার বন্দি করে রাখা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। ন্যাচারালি খুব তৎপরতার সঙ্গে আমাদের ওসি খেজুরি, সিআই এরা টিম যায় এবং তাকে রেস্কিউ করে নিয়ে আসা হয়। এবং তার লিখিত অভিযোগ, যেটা মূলত তার স্বামী, তার শাশুড়ি এবং তার ননদের বিরুদ্ধে, যে তাকে জোর করে যে বাড়িটা থেকে আমরা তাকে উদ্ধার করলাম খেজুরি থানার অন্তর্গত, সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।